এই দেখো আমি কালকে রাতে কলাইয়ের ডাল চাল ভিজিয়ে রেখেছি সমান সমানে। তো এটা তোমরা গেস করো এটা কি করতে পারি। এ দেখো কারি পাতা আছে, তারপর আদা আছে। চলো এটা আমি আজকে পিষে নেবো। এটা হবে ধোসা। এটা একবারে হবে না, এটা দুবারে করতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা। আদাটা ওর সাথে পিষা হয়ে যাবে। তো চলো পিষে নিই। এটা পেশা হয়ে গেল, বাকিটাও আছে, ওটাও পিষে নেবো আমি। এই দেখো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি মা লক্ষ্মী রান্না করে। দেখো আজকে জলখাবারে একটা নতুন একটা রেসিপি, যেটা হলো ধোসা। এই দেখো নিয়েছি কারি পাতা, এই দেখো, আর শুকনো লঙ্কা, ছোটো রাই। চলো আমি দিয়ে দিই শুকনো লঙ্কা, ছোটো রাই দিয়ে দিলাম। আবার দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো কারি পাতা। এগুলো এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু সেদ্ধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। এবার পেস্ট করা আলু দেবো। তো আমি এবার আলুটা দিয়ে দেবো। দেখো আগে তো সেটা সিরি সোনাই সোয়াগা। আর মামা মানে নতুন রেসিপি করছে, খেয়েছে অনেকবার আগে, কিন্তু ইডলিটা বেশি করি আমি, ধোসাটা করি না। তো আজকে ধোসাটা করছি। আর সেটা সেই ধোসাটাই ভালোবাসে, ইডলিটা তো ভালোবাসে না। তো দেখো বন্ধুরা আলুটা কীরকম সুন্দর লাগছে চেহারাটা। তো আমি এটাতে দিয়ে আর একটু পেস্ট করে দেবো, যাতে দেখতেও মানে একদম মিক্সড হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। ধোসার আলু রেডি বন্ধুরা। এই দেখো তাওয়া বসিয়ে দিলাম বন্ধুরা ধোসার জন্য। দোকানের মধ্যে না হলেও এই দেখো